তো কি ভাবলেন? কেসটা কি আপনি কন্টিনিউ করবেন নাকি ছেড়ে দিবেন? আজ পর্যন্ত আমার লাইফে কোনো কেস আমি ছাড়িনি, আর এইটাও ছাড়ব না। আজ রাতে আমি ওই বাড়িতে থাকব। কি বলছেন? ওই বাড়িতে তো ভূতের উৎপাত। ভূত নাকি অন্য কিছু সেটা আজ রাতে থাকলেই বোঝা যাবে। আসতে পারি? আরে আবির সাহেব যে, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তা বাড়িটা দেখে কি বুঝলেন? বাড়িটা আমি অত ভালো করে দেখিনি। বাড়ির মালিক কামরুল সাহেবের সাথে কথা হয়েছে, আর গ্রামের কিছু মানুষের সাথে কথা বলেছি। তবে তাদের সাথে কথা বলে কোনো লাভ হয়নি, কোনো ক্লু পাইনি। কেসটা মনে হয় খুব জটিল হয়ে যাবে। আমিও গ্রামবাসীর সাথে কথা বলেছি, কিছু বুঝতে না পেরেই আপনাকে কল করেছি। আসলে ভূত তাড়ানোর কাজ তো আর পুলিশের না, যদিও ভূত তাড়ানোর কাজ আপনারও না, তাও আপনার উপর একটা ভরসা পাওয়া যায়। তো কি ভাবলেন? কেসটা কি আপনি কন্টিনিউ করবেন নাকি ছেড়ে দিবেন? আজ পর্যন্ত আমার লাইফে কোনো কেস আমি ছাড়িনি, আর এইটাও ছাড়ব না। আজ রাতে আমি ওই বাড়িতে থাকব। কি বলছেন? ওই বাড়িতে তো ভূতের উৎপাত। ভূত নাকি অন্য কিছু সেটা আজ রাতে থাকলেই বোঝা যাবে। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু রেডি থাকুন, যেন আমি কল দিলে সাথে সাথে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, 2জন কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে। লাগবে না, আমি একাই যাব। ঠিক আছে, দেখেন আপনি যা ভালো মনে করেন। আপনার উপর আমার বিশ্বাস আছে। ঠিক আছে, আজ তাহলে আসি। এই তো কামরুল ভাই, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আপনার কাছেই যাচ্ছিলাম। কোথায় যাচ্ছেন আপনি? ঢাকা যাচ্ছি। আপনার তো কাল যাওয়ার কথা ছিল, হঠাৎ আজকেই চলে যাচ্ছেন? আসলে একটু কাজ পড়ে গেছে। জনপ্রিয় প্রডিউসার রাজীব আনোয়ারকে চিনেন অবশ্যই। হ্যাঁ চিনি তো। কিছুদিন পর ওনার একটা মুভি রিলিজ হবে, তাই রিলিজ হওয়ার পর যেন মুভিটা পাইরেসি না হয় সে বিষয়ে সকল প্রডিউসার মিলে মিটিং অ্যারেঞ্জ করেছিল। জানেনই তো দেশের কি অবস্থা, নতুন কোনো মুভি রিলিজ হলেই কিছুদিনের মধ্যেই সেটা পাইরেসি হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, যে কারণে আপনার কাছে যাচ্ছিলাম, আজ রাতে আমি আপনার সেই জমিদার বাড়িতে থাকব। বাড়ির চাবিটা দিয়ে যান, পরে আপনি ঢাকা থেকে ফিরলে আমি আপনাকে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, রাখেন, দেখেন কোনো সমাধান করতে পারেন কিনা। ঠিক আছে, তাহলে আমি আসি। আরে স্যার, আসুন আসুন। এই আলাউদ্দিন, স্যার এক কাপ চা দে তো। চাচা, আমার আসলে আপনাদের থেকে কিছু জানার ছিল। কি জানতে চান স্যার বলেন। আচ্ছা, আপনাদের এই গ্রামে বিদ্যুতের লাইন আসছে কবে থেকে? আমাগো গ্রামে তো বিদ্যুৎ আইছে 15 বছর হইব। 15 বছর আগেও তো আমাগো গ্রামে মানুষ রাই তৈলে হাড়ি কেনার কুপি ব্যবহার করত। আচ্ছা, এই জমিদার বাড়ির আগের মালিক সৌরভ নারায়ণ, উনি এই বাড়িতে বিদ্যুতের লাইন নিয়েছিলেন? না, ওনারা তো পুরা ফ্যামিলি নিয়ে বিদেশ চলে গেছেন প্রায় 20 বছর আগে। তখন তো এইখানে বিদ্যুৎও ছিল না, বিদ্যুৎ লাইন কেমনে নিব? আর এরপরে তো ওই বাড়িতে কেউ থাকেও না, এমনি খালি পুইরা আসিল। মাঝে মধ্যে গ্রামের পোলাপাইন ওই বাড়িতে পিকনিক করতো, আর 2-3 বার মনে হয় শুটিং হয়েছিল। যারা শুটিং করছে তারা তো জেনারেটর নিয়ে আইছে, বিদ্যুতের লাইন তো কেউ নেয় নাই। আচ্ছা, সৌরভ নারায়ণ,
উনি কি মাঝে মধ্যে এখানে আসতেন? না স্যার, সেই যে 20 বছর আগে গেছে আর আহে নাই। অত ওই 3-4 মাস আগে আইসা বাড়িটা বিক্রি কইরা গেছে। তাহলে আগে তো এই বাড়িতে মানুষ যাতায়াত করত, তখন তো ভূতের উৎপাত ছিল না। না স্যার, আগে তো আমরা কত গেছি ওই বাড়িতে, এখন 3-4 মাস ধইরা ওই বাড়িতে ভূতের উৎপাত শুরু হয়েছে। 3-4 মাস ধরে ভূতের উৎপাত, আর বাড়িটাও বিক্রি করে 3-4 মাস আগে। যাক, কিছু একটা তো বুঝতে পারলাম। আচ্ছা, আমি উঠি তাহলে, আমাকে আবার একটু থানায় দেখা করতে হবে। আমরা আজকে এই মিটিংটা কেন রেখেছি সেটা সবাই জানেন, কারণ বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যা অবস্থা তা আগে থেকে অনেক ভালো, অনেক ডেভেলপ হয়েছে। কিন্তু এত ভালোর মধ্যে একটা খারাপ দিক হলো মুভি রিলিজের 4 থেকে 5 দিনের মধ্যেই সেটা পাইরেসি হয়ে যাচ্ছে, অনলাইনে ছড়িয়ে যাচ্ছে। এই রকম হলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার আগের জায়গায় যেতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই বিষয়ে আমাদের আইনি ব্যবস্থা নিতে হবে কঠোরভাবে। আমাদের এইখানে যে কজন ডিরেক্টর প্রডিউসার আছি তাদের মধ্যে কার কার মুভি পাইরেসি হয়েছে? আমাদের সবারই কোনো না কোনো মুভি পাইরেসি শিকার হয়েছে, শুধু কামরুল সাহেব ছাড়া। ওনার কোনো মুভি পাইরেসি হয় নাই। হ্যাঁ, এখন পর্যন্ত আমার কোনো মুভি পাইরেসিড হয় নাই, তবে হতে কতক্ষণ, তাই এই বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তোমার যা মুভি ওইগুলা পাবলিক হলে গিয়েও দেখবে না, আর পাইরেসি হলে ফ্রিতেও কেউ দেখবে না। তাই যারা পাইরেসি করে তারা এটা জানে বলেই তোমার কোনো মুভি পাইরেসি করে না। রাজীব আনোয়ার, তুই আজকে আমাকে সবার সামনে অপমান করলি, এর প্রতিশোধ তো আমি নিবই। আপনার প্ল্যান তো ঠিক আছে, কিন্তু এইটা রিস্ক হয়ে যায় না? কোনো রিস্ক না। আপনি গ্রামবাসীকে আসতে বলেছেন তো ওই বাড়িতে? হ্যাঁ, আমি কনস্টেবলকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। আপনাদেরকে এইখানে ডাকার কারণ হলো আমি এই কেসটা ছেড়ে দিচ্ছি। ভূত তাড়ানো আমার পক্ষে সম্ভব না, তাই আপনারা সবাই এই বাড়ি থেকে দূরে দূরে থাকবেন। হ্যাঁ, আপনিও কেসটা ছাইরা দিলেন, এখন আমগো মফিজের কি হইব? ওরে কেডা খুঁজবো? আপনি তো আমগো শেষ ভরসা আছিলেন, এখন আমগো কি হইব? আমার মনে হয় কি বাড়িটা ভাঙ্গা ফেলা উচিত। কি সবাই এইখানে? কি হয়েছে? আবার কি কেউ নিখোঁজ হয়েছে নাকি? এই তো ভালোই হলো আপনি চলে এসেছেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এই নিন আপনার বাড়ির চাবি। আসলে আমি এই কেসটা ছেড়ে দিচ্ছি, তাই এইটা বলার জন্যই গ্রামবাসীকে ডেকে আনলাম, আর সবাইকে একটু সাবধান করে দিলাম। কি বলেন? আপনিও শেষ পর্যন্ত হার মেনে নিলেন? এখন আমার এত টাকার বাড়ির কি হবে? আরে রাখেন নিয়ে আপনার বাড়ি, এইদিকে আমার গ্রামের পোলা নিখোঁজ হইয়া গেছে, উনি আছে বাড়ি নিয়ে। আচ্ছা, তাহলে কামরুল সাহেব, আমি আসি। সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিওতে কি আপনি এই গল্পের তৃতীয় পর্ব চান, নাকি অন্য কোনো গল্পের ভিডিও চান? আপনার মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।